নমস্কার, আমি জ্যোতিষ টিভি গণনাথ। এই অনুষ্ঠানটা দেখছেন ভারতবর্ষের পশ্চিমবাংলার কলকাতাতে। আমার ইউটিউব চ্যানেল আপনাদের অনুপ্রেরণা তৈরি করা শ্রীবিগণ মোটিভেশন। সাবস্ক্রাইব করুন, ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে লাইক, ফলো, শেয়ার করুন। তাহলে কোন দিন লাইভ অনুষ্ঠান করছি, কোন দিন লাইভ ফোন ইন প্রোগ্রাম করছি, সমস্ত তথ্যটাই সবার আগে সবার প্রথম আপনার কাছে পৌঁছবে। বিভিন্ন দিন বিভিন্নভাবে অনুষ্ঠানগুলো করার চেষ্টা করছি। কখনো লটারি নিয়ে, যে সমস্ত লটারি কাটার সঙ্গে যুক্ত, যে সমস্ত মানুষ বা ছাত্রছাত্রী শিক্ষার্থীরা যারা যুক্ত এডুকেশনের সঙ্গে, তারা কোন সাবজেক্ট সিলেকশন করবে তার বিভিন্ন পদ্ধতি বলছি। কোনো ব্যবসা করবেন কখন করবেন, কেন করবেন, বিয়ে কাকে করবেন, কখন করবেন, কেন করবেন, এই কেন প্রশ্নটা সবসময় করার চেষ্টা করবেন। তাহলে আপনার কাছ থেকে রাস্তাটা তৈরি হবে, করতে হবে। একটা উদাহরণ দিয়ে বলি, যদি লটারি কাটার সঙ্গে যুক্ত থাকেন, লটারি দিয়ে বলছি, তারপর সবটাই বলছি, যেটা শিক্ষা দিয়ে মূলত বলি। নিজেকে প্রশ্ন করার চেষ্টা করেন, আমি কেন শিক্ষা অধ্যয়ন করবো। প্রশ্ন যখন করবেন, আপনার সামনে কিছুটা উত্তর রেডি থাকবে। কিরকম? হয় পড়াশোনাটা জ্ঞানে বৃদ্ধির জন্য করছি, এক, নয়তো এই এডুকেশনটা করছি চেতনা বৃদ্ধির জন্য, অর্থাৎ জ্ঞান বৃদ্ধির জন্য। আদারওয়াইজ কিছু করে ডাল ভাত খেয়ে সংসার যাতে ভবিষ্যতে চালাতে পারি তার জন্য। এই দুটো যখন হবে, যদি জ্ঞান বৃদ্ধির জন্য হয়, তাহলে শুধু তার জন্য জ্যোতিষের প্রয়োজন নেই, কোনো গ্রহ নক্ষত্র দরকার নেই, কোনো রাশি লগ্ন বিচার করার দরকার। নিজে নিজেই পড়ুন, এমনি আপনার জ্ঞান বৃদ্ধির। কারণ এখন তো গ্র্যাজুয়েশন মাস্টারির তো ভ্যালু কমে গেছে, ঘুরে বেড়াচ্ছে, কিছু কাজ পাচ্ছেন, টোটো চালাচ্ছে। ঠিক, আপনার জ্ঞান এমনি শিক্ষা আপনাকে জ্ঞান বৃদ্ধি করবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি মনে করি এডুকেশনটা কেরিয়ারে ইউটিলাইজ করতে হবে, অর্থাৎ তৈরি করতে হবে, যে ভবিষ্যতে এখান থেকে যাতে রুটি রোজগারটা পাই, তাহলে জ্যোতিষীর কাছে আসতে হবে। তার কেনটার উত্তর পেয়ে গেলেন, কেন আসবেন আর কেন আসবেন না। লটারি কাটছে, নিজেকে প্রশ্ন করুন, লটারি কেন কাটছে? তাহলে যাতে একটু ফাটকা অর্থ পাই, একটু সোর্স অফ ইনকামটা যদি ভালো হয়। লটারি মানুষ অনেক সাইকেল দিয়ে কাটে। বহু মানুষ চাকরি করে ভাবছে যা রোজগার করছি সংসারে চালাতে চলে যাচ্ছে, যদি একটু ফাটকা পয়সা পায়। অনেকে ব্যবসা করার চেষ্টা করছে, অনেকে চেষ্টাই করছে না, শুধু লটারির টিকিট কাটার পেছনে রয়েছে। আপনার কেন প্রশ্নটা করতে হবে, লটারি টিকিট আমি কেন কাটবো? না, একটু যদি আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করে, তাহলে অবভিয়াসলি এমনি এমনি হবে না। কবে হবে, কখন হবে, কিভাবে হবে, জানবেন কি করে? ততদিনে দেখা গেল টিকিট কাটাই ছেড়ে দিলেন, এত টাকা ঘর থেকে চলে গেল। এরকম বহু লোকের হয়েছে। তার দারিদ্র যোগ আছে, যেই টাকাগুলো ছিল সব চলে গেছে। কালসর্পযোগ আছে, আগের নাম্বার পরের নাম্বার খেলেছে, আপনি ভাবছেন এই তো খেললো, তাহলে এবার 30 টাকা দিয়ে টিকিট কাটা শুরু করছেন, এবার 60 টাকা গেল, 60 টাকা থেকে 600 টাকা গেল, 600 টাকা থেকে 6,000 টাকাই গেল। এরকম প্রচুর ক্লায়েন্টকে পেয়েছি। ভিগুদার বলেন না, আমার এই হবে হবে করতে করতেই আমার সর্বশান্তি এলো। এগুলো তো নেশার মতন। ঠিক সেই গেলে কোনো নেশাই যেমন ভালো না, কিন্তু বক্তব্য হচ্ছে নেশার মধ্যে মানুষ তো অলরেডি ঢুকে যায়। হতে পারে রাহু মঙ্গল আছে, রাহু শুক্র যুক্ত আছে। আমি তো আপনার বিচার না করলে আপনার কোন গ্রহের কারণে নেশাটা তৈরি হয়েছে সেটা তো বুঝতে পারবো না। যখন বিচার করবো তখন আপনাকে বুঝতে পারবো। সেখানে প্রশ্ন করার চেষ্টা করুন। যদি মনে হয় যে আমি সত্যি রোজগার করবো, তাহলে জ্যোতিষকে দেখি না যে আমার ভাগ্যের লটারি আছে কিনা। যদি থাকে, তাহলে আমার কোন দিন টিকিট কাটা উচিত। ওই জন্য রাশিটা কি, রাশির নক্ষত্রটা মাস্ট। রাশির নক্ষত্রকে ডেট সেট করা, নাকি রাশির নক্ষত্রকে টাইমিং সেট করা। যদি আমার না হয়, তাহলে লটারি নাই হতে পারে, তাহলে কোন দিকে যাব, আমার চাকরি হবে কিনা, ব্যবসা হবে কিনা, সেই রুটে আপনাকে ইউটিলাইজ করবো। একটা লোকের তো সব দিক অন্ধকার হতে পারে না, কোনো না কোনো দিক আলো। যে আপনার কোন দিকে আলো আছে। এই যে আজকে ফর্মুলাটা দিয়েছি, লটারি ফর্মুলা, তা আপনার ভাগ্যে না থাকলে হবে না। আর ভাগ্যে থাকলে দেখা যায় এই বাংলার নতুন বছরে আপনার লাইফস্টাইল বদলে যাবে। ফর্মুলাটা লিখিয়ে দিয়েছি। ফর্মুলা মানে সহজভাবে বলি, ফাটকা লাকিয়ে আমার ব্যাকে নিতে হয়। এখানে যে প্রথম যেটা দিয়েছি, এটা হচ্ছে সেই গ্রহটা। আজকের গ্রহটা নিয়ে আলোচনা করছি না। তারপরে যেটা দিয়েছি সেটাও গ্রহ, তিনটে সংখ্যা দেওয়া আছে। এর আগে বহুবার বলেছি, সংখ্যা ইজিক্যাল টু গ্রহ, গ্রহ ইজিক্যাল টু সংখ্যা। একটা সংখ্যা মুখস্থ, মিত্র যদি মুখস্থ থাকে, বাদ বাকি সবই শত্রু। আবার যদি কোনো গ্রহের নাম মনে রাখে যে এই গ্রহের মিত্র, এই, তাহলে উল্টোগুলো শত্রু। ঠিক সেই অ্যাঙ্গেলে শত্রু মিত্র আশা করি সংখ্যারও মুখস্থ হয়েছে, গ্রহদেরও মুখস্থ হয়েছে। এই সংখ্যাগুলো যে ডাইমেনশনে সাজানো আছে, তা সেই গ্রহ থেকে সেই গ্রহটা কোথায় আছে। বাঁদিকে যেটা আছে সেটা থেকে মাঝের গ্রহটাকে খুঁজুন, মাঝের যে গ্রহ আছে সেই গ্রহ থেকে ডান দিকের গ্রহটাকে খুঁজুন। আমি এর আগেও বলেছি, 1 মানে রবি, 2 মানে চন্দ্র, 3 মানে বৃহস্পতি, 4 মানে রাহু, 5 মানে বুধ, জেনেই গেছেন। ঠিক সেরকম ভাবে এই ডাইমেনশনে
আপনার গ্রহটা খুঁজুন, কোন গ্রহ থেকে কোন গ্রহ কোথায় আছে, সেই গ্রহ থেকে সেই গ্রহ কোথায় আছে। যদি থাকে তাহলে আপনার লাইফস্টাইল এই নতুন বাংলার বছরে 1431 সালে বদলাবে, যদি আপনার ভাগ্যে থাকে। আছে কিনা এসে জেনে নিন, বিচার করে নেবেন। আমার ফোন নাম্বার 9830143766, কলকাতার বুকিং নাম্বার। যারা অনলাইনে পরিষেবা নেবেন ওইখানে ফোন করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নেবেন, সেখানে ডিটেল পাঠাবেন, আমি তখন আপনাকে গাইড করে নেবো। কারণ কলকাতার চেম্বার এলেও যা ভিজিট, অনলাইনে একই ভিজিট। আমি শ্রী বিবেকানন্দ আপনার সঙ্গে ছিলাম, আছি, থাকবো। নমস্কার।